একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস পয়গম্বর কিছুই খায় না, শুধু তার খাবার ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে গিয়ে যদি আল্লাহ তাসবিহতে লিপ্ত না হতেন, আল্লাহ কয় মাছের পেটটা ইউনূসের জন্য কবর হয়ে যায়। 40 দিন পর মাছকে আল্লাহ ডাক দেখায়, মাছ আমার নবী ইউনূসকে সমুদ্রের পাড়ে নিক্ষেপ করে আসে। এদিক দিয়া যেখানে ইউনূসকে রাখা হবে ওখানে আল্লাহ কুদরতি ভাবে লাউ গাছের বিশাল বাগান বানায় ফেলেছে। আপনারা দেখবেন যেখানে লাউ গাছ আছে ওখানে মশা মাছি থাকে না, নাহলে কালকেই যায় দেখেন যে জায়গাতে লাউ গাছ আছে, লাউ গাছের অ্যাকশন হলো ওখানে মশা মাছি বসবাস করে না। মাছকে আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবী ইউনূসকে লাউ গাছের নিচে ফেলে দিয়ে আসি। 40 দিন পর্যন্ত ইউনূসের গায়ে আলো বাতাস লাগে না, তাই ইউনূসের শরীরটা তুলার মতো তুলতুলে হয়ে গেছে। ইউনূসের গায়ে মশা বসবে, মাছি বসবে, তাই ইউনূসকে এমন জায়গাতে রেখে দিও যে জায়গাটা আমি আল্লাহ ছোটখাটো একটা হাসপাতাল বানাই রাখছি। এদিক দিয়ে ইউনূস পয়গম্বরের পেটে ক্ষুধা, জংলার হরিণীর বাচ্চা মারা গেছে, ওই হরিণীর উলানের মধ্যে দুধ জমা হয়েছে, টন 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 করে ব্যথা করে। হরিণীর আল্লাহ কয় লাউ গাছের নিচে যায় একটু দাঁড়া, আরো আসছে সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হরচে খাগে আখনে জিন্দারা মুর্দা খুনি, মুর্দারা জিন্দা খুনি। তিনি তো সর্বময় ক্ষমতার মালিক। ওই হরিণীটা হিসাব এখানে দাঁড়ায়, ইউনূস নবীর আল্লাহ কয় বয়া রইছেন কি লাগি দুধ খান। তো সুতরাং আরেকজনের উপরে গুম খুম হামলা মামলা অত্যাচার নির্যাতন করে তুমিও কিন্তু একদিন ধরা পড়বা। যারা গুণ খুন মামলা করছে এরা এখানে আছে, কইছিল পলাবো না, কথা কয় বড় গলায় কইছিল পলাবো না, এখন সবাই কয় আমরা আইছি, আমনে কয় কয় আমি পলাই গেছি। আর বারবার দেখা কইছিল খেলা হবে, সবাই খেলতে গেছে, এদের পায় না, কয় আমরা আইসি খেলার জন্য, তোমরা কই, কথা কয় না। আরে আমাদের এই এলাকায় হেফাজতের নাম দিয়া, জঙ্গিবাদের নাম দিয়া মানুষগুলো রমজান মাসে ঘুমাইতে পারে নাই, ক্ষেতের মধ্যে বন্ধের মধ্যে গিয়া সেরি খাইছে, কথা কয়। কি সেই রকমের অপরাধ ছিল যে অপরাধের কারণে মানুষগুলোকে রাত্রে বাড়িতে থাকতে দেওয়া নাই। এখন তোমরা বাড়িতে আসনি, দেখছেননি খেলাটা। আল্লাহ কয় আমার সহজ সরল ইমানদার মুসলমানদেরকে রমজান মাসে তারাবি পড়তে দেশ নাই, রোজা রাখতে দেশ নাই। একটা সময় আসবে তোদেরকে বাতি চালান দিয়েও পাওয়া যাবে না। বড় বড় কথা যে কইতো সাজিদ কই, মোবারকুল্লাহ কই, হে কই, কথা কয় না, হ্যারে পাওয়া যায়নি, আছে দেশেই নাই। বেশি মাস্তানি ভালো নয়, বেশি বাহাদুরি ভালো নয়, কথা বলেন ঠিক কেনা? পাওয়ার থাকে না, পাওয়ার একদিন লেস হয়ে যায়। তুমি কেডা?
তোমার চাইতে আরো অনেক পাওয়ারওয়ালা ব্যক্তিরা ছিল, খোঁজ নিয়ে দেখো পাত্তাও নাই। বেশি অহংকারী ভালো না। এই এলাকার এমন কোন মানুষ আছে যার উপরে কিছু না কিছু গুলির আসর লাগে নাই? পায়ে গুলি লাগছে, এদিক দা মায়ের পড়ছে, ওদিক দা মায়ের পড়ছে, কথা বলেন ঠিক কিনা? আর এই অঞ্চলটাকে বলা হয়তো এটা নাকি তালেবানি অঞ্চল। হ্যাঁ, পাকিস্তানি। চিন্তা করছেন, মানে আমরা বাংলাদেশের অংশ না, এটা পাকিস্তানের অংশ। আমরা যদি অন্তরে কই তুই হিন্দুস্তানি, কথা কয় না। তুই তোর দাদার কোলে যায় মূর্তি রে হরে কৃষ্ণ হরে রাম কর, কথা কয় না। আমরা বাংলাদেশি ছিলাম, এখনো বাংলাদেশি আছি, আর তোরাই ছিলে হিন্দুস্তানি, কথা বলেন ঠিক কিনা? আজকে তোদেরকে খুঁজে পাওয়া যায় না। বাহাদুরি ভালো নয়। আল্লাহর ওলি একজন আলেম করাত দিয়া তারে 2টা খণ্ড করে ফেলাইছে, নাউজুবিল্লাহ। এরপর আব্দুল্লাহ তামেরকে সুজা বাদশাহ বলে দিল, আব্দুল্লাহ তামের, তোমার এখন পালা। তুমি যদি ওই আল্লাহর একত্ববাদকে ছেড়ে না দাও, তুমি যদি তাওহীদ বর্জন না করো, তাইলে কিন্তু তোমারও আরো ভয়াবহ পরিণতি হবে। আব্দুল্লাহ তামের বলেন, ইমানের জন্য যদি আমাকে খুন করা হয়, ইমানের জন্য যদি আমাকে হত্যা করা হয়, আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। আমার কোনো ভয় নাই। মুসলমানের কোনো ভয় আছে? মুসলমানের লস নাই তো, কাঁঠালের মতো, কয় না? কাঁঠাল এমন একটা ফল, এটার কোনো লস নাই। এটা ঘরে নিয়ে কুষ্টি খা, বিচি দিয়া সেটা তরকারি রান্ধে, আর গেতাটা দিয়া দে গরুরে, এটার 1 ইঞ্চিও বাদ নাই, কথা খায় না। মুসলমানের কোন অংশে লসে নাই। বাঁচলে গাজী, মরলে শহীদ, কথা বলেন ঠিক কিনা? তা আমারই তুমি কিসের ভয় দেখাও মিয়া? অনেক প্রেসার দেওয়ার পরও যুবক তার ইমানের উপরে মজবুত, সুবহানাল্লাহ। তো যুবককে স্থল বাহিনী, সেনাবাহিনী যারা আছে, একদল সেনাবাহিনী, চৌকর সেনাবাহিনী দিয়া পাঠাইছে, এরে পাহাড়ের উপরে নিয়া পাহাড় থেকে ধুরুম করে ফালাই দিবে, এটা আলু ভর্ত হয়ে যাবে। যুবকরে পাঠাইছে, বাবা রাইফেল টাইফেল, পিস্তল টিস্তল, মেশিন গান, কামান টামান লয়া যুবকরে লয় কই যাইতেছে? পাহাড়ে যাইতেছে। যুবকের কোনো টেনশন নাই, যুবক জানে মরলে আল্লাহর নামে মরুক, কথা কয়। পাহাড়ে যখন গিয়া 25 যুবকরে নিয়ে আল্লাহ পাহাড়ে কয় বয়া বয়া কিতা দেহস, কথা কয় না। পাহাড়ে কয় আর অপেক্ষা কিসের? ভূমিকম্প শুরু হয়ে গেছে। যে কয়টা ওনারে মারতে গেছিল সব কয়টা আলু ভর্তা, হের কিছু হয় না। জুড়ে সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে আল্লাহ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, না না, যারা আমার হয়, যারা আমার ইমানের জন্য মেহনত করে, তাদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? 10-15টা গেছিল, এটা ময়রা ফেরাই গিয়া। যুবক বাদশার দরবারে এসে কয়, আসসালামু আলাইকুম। বাদশা কয়, তোমার কিছু হয় না? এরা কয় এরা শেষ। এদের কিছু হয় না, তোমার? কয় না, আমার কিচ্ছু হয় না, ওদেরকে শেষ করে দিছে। পাহাড়ের মধ্যে ভূমিকম্পে শুরু হয়েছে, আপনার বাহিনী যেগুলো আছে এগুলো সব শেষ। ও বুঝা গেছে, তোমাকে বিমান বাহিনী দিয়া পাঠাইতে, বিমানে উড়াইয়া উপরের থেকে ধুরুম করে ফালাই দিলে তোমার হাড্ডি খুঁজে পাওয়া যাবে। একদল বিমান বাহিনী দিয়া তারে পাঠাইছে। যে বিমান, জঙ্গি বিমান আছে না, দেখেন না, ডিসেম্বর মাস বিজয়ের দিবস পালন করার জন্য মাঝে মাঝে সু করে কালো বিমান আয়, এটা না বললো জঙ্গি বিমান, কথা কয়।
এই জঙ্গি বিমানে দিয়া বিমান বাহিনীর দিয়া পাঠাইছে। উপরে যখন বিমান গেছে, বিমান ক্রাস্ট হয়া বিমান ভূপাতিত হয়ে গেছে। আর উনি সুন্দর করে আয়সা বাসারে কইছিল আমার বাঁচাইছেন কে? এটা কোরআনের কথা। কোরআনের ওই আয়সা বাদশার দরবারে কয়, স্যার কেমন আছেন? আমার বিমান কই? বিমান বাহিনী কই? ওটা সব বিনা হিসাবে জাহান্নামে গেছে, কোনো হিসাব নিকাশ নাই, বিনা হিসাবে জান। তোমার কিছু হয় নাই? কয় না, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার আল্লাহ আছে, কিচ্ছু হয়। নৌবাহিনী যারা সমুদ্রে যুদ্ধ করে স্টিমার দিয়া, এটা নৌবাহিনী কম। পরে কয় না, বোঝা গেছে তোর উপরে দিয়া কাম হবে না, উপরে তো আল্লাহর সাথে সম্পর্ক, নিচে দিয়া কাম করতে হবে। আল্লাহ উপরে আছে, নিচে। চিন্তা করছেন কত বড় মগা! যেগুলো আল্লাহ মানে না, এগুলো আস্থা মগা। কথা কয় না? ওই যে আমি বলছিলাম না, শহীদপুর তাফসীরে বড় হুজুর রহমাতুল্লাহ আলাই শোনাইলেন যে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাই যখন প্রথম ডিপ টিউবওয়েল আসছে, ডিপ মেশিন জমিনে পানি দিবার লাইয়া, যখন ব্রাহ্মণবাড়িয়া মহকুমার যিনি হেড ছিলেন ইউনো এটা উদ্বোধন করব। তো উদ্বোধন করলে একজন হুজুরে দিয়ে একটু দোয়া করান লাগে না? যেমন আপনারা বাজার উদ্বোধন করেন, হুজুরে দিয়ে আবদুল্লাহ হুজুরে দিয়ে, আসাদ হুজুরে দিয়া, আরও যারা হুজুর আছে হুজুর একটু দোয়া করে দিয়ে যান দোকানটার মধ্যে। তো উনিও সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়াতে ডিপ মেশিন আসছে, এটা দিয়া চাষাবাদ করবে। এই জন্য ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহির জামিয়ার বড় হুজুর ওনারা দাওয়াত দিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। এখন ওনার বক্তব্য, উনি বুক ফুলাইয়া বক্তব্য দিতেছে, প্রিয় এলাকাবাসী, আজকে আমাদের মাঝে যে নতুন মেশিন আসছে, আমরা এই মেশিন বসাবো, নিচের থেকে পানি উঠাবো, আমাদের জমিন চাষাবাদ করব। এখন থেকে আর আমাদের আকাশের দিকে চাতক পাখির মতো তাকায়া থাকতে হবে না। কি কিছু বুঝছেননি? এতদিন তো হুজুর একটু দোয়া করেন, বৃষ্টি নাই, হ্যাত করতে পারতেছি না, চাষাবাদ করা যাইতেছে না। তো বৃষ্টির লাগে যে দোয়া টোয়া করা হইতো, এনে করতে আর হিয়া না, আর কম লাগতো না। কেমন মগা দেখছিনি যে এটি দিনদারি যাদের মধ্যে নাই, এটির মাথার মধ্যে শয়তানে পেশাব করে তার তোর সব সিরা ফেলা। কথা কন ঠিক না বেঠিক? এটির হিতাহিত জ্ঞান থাকে না। আর ফখরে বাঙ্গাল তো বাঘের বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। ফখরে বাঙ্গাল সবার সামনে এবার হাত ধরে কয়, মিয়া নিচের থেকে যে পানি আনবা এটা কি তোমার বাপের পানি? সুবহানাল্লাহ। তুমি যে মেশিন দিয়া নিচের থেকে পানি উঠাইয়া জমিনে পানি দিবা, চাষাবাদ করবা, খেত খামার আলতাজ করবা, এই পানিটা কি তোমার বাপের? কথা বল। সবাই অবাক। তবা করো, ওই মজলিসে বৈশা তবা করেছে, তবা করো, তোমার নিয়ে ইমান গেছে গা, নতুন তোমার বউ তালাক হয়ে যাবে। তুমি কার সাথে কি কথা কইছো? আল্লাহর দিকে তাকায় থাকবা না বেয়াদব? আল্লাহ ছাড়া তুই এক সেকেন্ড চলতে পারবি? কথা কয়। ওখানেই তাওবা করাইছে। এরপরে সূরা আল মুলুক এর শেষ আয়াত, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। এ পয়গম্বর, বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন, পয়গম্বর, আসমানের পানির মালিক কে? আরো জোরে বলতে হবে কে? জমিনের পানির মালিক কে? আল্লাহ বলেন, জমিন থেকে টিউবওয়েলের মাধ্যমে, ডিপের মাধ্যমে যে পানি তোমরা উঠাও, ওই পানিটাও যদি আমি আল্লাহ নিচে নিয়ে আনি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী পানি উঠাইতে পারবে না। কেউ না। সবকিছুর মালিক কে? তোমার ব্যক্তিগত কোনো বাহাদুরি নাই। সুতরাং নৌবাহিনী কে দিয়ে ওই যুবককে পাঠাই দিল,
তোমরা যখন সমুদ্রের মাঝখানে যাইবা, ওরে ধাক্কা দিয়া সমুদ্রের মধ্যে ফালাই দিও। ফালাই দিয়া তোমরা স্টিমার নিয়ে চলাইছ, ওই পানিতে ডুইবা মারা যাবে। বলুন তো দেখি, পানি কার গোলাম? সমুদ্রের প্রাণীগুলো কার গোলাম? হযরত ইউনূস পয়গম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। মাছ পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে নিয়া সমুদ্রের, গোটা সমুদ্রের এপার থেকে ওই পার, একুল থেকে ওই কুল, সবখানে যায় আর নবীকে দেখায়। দেখেন সমুদ্রের নিচেও আল্লাহর কত কুদরত ভাসতেছে। মুফাসসিরিন কেরাম লিখেন, ঐতিহাসিকগণ লিখেন, পৃথিবীটার মধ্যে যেমন অনেক কিছু আছে, ঠিক সমুদ্রের নিচেও আল্লাহ তাআলা এমন আর একটা পৃথিবী বানাই রাখছে। হযরত ইউনূস পয়গম্বরকে মাছ সমুদ্র ঘুরে ঘুরে দেখায় আর কয়, পয়গম্বর, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আপনাকে নিয়ে গোটা সমুদ্র ভ্রমণ করার জন্য। আপনার গায়ে দাঁত বসানোর কোনো অর্ডার আমার নাই। মাছ কার গোলাম? 40টা দিন হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে ছিলেন। এই 40 দিন ইউনূস পয়গম্বর কি খায়া থাকছে? একদিন, 2 দিন, 3 দিন যদি আমরা না খাই বাঁচবো? দেখা যাবে আস্তে আস্তে লাশ হইয়া কঙ্কাল হইয়া পড়ে যাবে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস পয়গম্বর কিছুই খায় না। শুধু তার খাবার ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে গিয়ে যদি আল্লাহ তাসবিহতে লিপ্ত না হতেন, আল্লাহ কয় মাছের পেটটা ইউনূসের জন্য কবর হয়ে যায়। 40 দিন পর মাছকে আল্লাহ ডাক দেখায়, মাছ, আমার নবী ইউনূসকে সমুদ্রের পাড়ে নিক্ষেপ করে আসে। এদিক দিয়া যেখানে ইউনূসকে রাখা হবে, ওখানে আল্লাহ কুদরতি ভাবে লাউ গাছের বিশাল বাগান বানায় ফেলেছে। আপনারা দেখবেন যেখানে লাউ গাছ আছে ওখানে মশা মাছি থাকে না। নাহলে কালকেই যায় দেখেন যে জায়গাতে লাউ গাছ আছে, লাউ গাছের অ্যাকশন হলো ওখানে মশা মাছি বসবাস করে না। মাছকে আল্লাহ ডাক দিয়া কয়, আমার নবী ইউনূসকে লাউ গাছের নিচে ফেলে দিয়ে আসি। 40 দিন পর্যন্ত ইউনূসের গায়ে আলো বাতাস লাগে না, তাই ইউনূসের শরীরটা তুলার মতো তুলতুলে হয়ে গেছে। ইউনূসের গায়ে মশা বসবে, মাছি বসবে, তাই ইউনূসকে এমন জায়গাতে রেখে দিও যে জায়গাটা আমি আল্লাহ ছোটখাটো একটা হাসপাতাল বানাই রাখছি। এদিক দিয়ে ইউনূস পয়গম্বরের পেটে ক্ষুধা, জংলার হরিণীর বাচ্চা মারা গেছে। ওই হরিণীর উলানের মধ্যে দুধ জমা হয়েছে, টন 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 করে ব্যথা করে। হরিণীর আল্লাহ কয়, লাউ গাছের নিচে যায় একটু দাঁড়া। আরো আসছে সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হরচে খাগে আখনে জিন্দারা মুর্দা খুনি, মুর্দারা জিন্দা খুনি। তিনি তো সর্বময় ক্ষমতার মালিক। ওই হরিণীটা হিসাব এখানে দাঁড়ায়। ইউনূস নবীর আল্লাহ কয়, বয়া রইছেন কি লাগি দুধ খান।
ইউনূস পয়গম্বর হরিণীর বানে টান দেয়া দুধ খায়, হরিণীটারও মজা লাগে। এদিক দিয়ে ইউনূস পয়গম্বরের পেট ভরে যাইতেছে। আগের দিন পরের দিন যখন আবার দুধ জমা হয়েছে, হরিণীটা কয় ওই হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া যায়। দেখছেন নি কারবার, কোরআনের কথা। فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين। ইয়াকতিন মানে হলো লাউ গাছ। আল্লাহ এখানে ব্যবস্থা করে দিছে, ঠিক না বেঠিক? তাহলে মাছ কার গোলাম, পানি কার গোলাম? নৌবাহিনী তো খুশি যে আজকে বাবু তোর শেষ। যে গেছে মাঝখানে আল্লাহ নারগিসরে ডাক দেয়া কয় শুরু কর। সুবহানাল্লাহ। নারগিস আবার মনে করেন না যে বদলের কোনো মেয়ের নাম। নারগিস, মহাসেন, আমপান, জামপান, সিডর, আইলা, শ্যাম্পন, ড্যাম্পন, কত নাম সমুদ্র থেকে উড়ে। কথা বলেন ঠিক? ঘূর্ণিঝড়, আল্লাহ ঘূর্ণিঝড়কে বললেন আর দেরি নাই, শুরু কর। ঘূর্ণিঝড়ের ফাঁকে পইরা নৌবাহিনী যে কই গেছে, তাদের স্টিমার যে কই গেছে লাপাত্তা, ভগবান সব শেষ। আর আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়া যুবকরে উপরে লইছে। যুবক বাসার দরবারে আসসালামু আলাইকুম। তো যারা নৌবাহিনী গেছিল তো ফিনিশ, সলিল সমাধি ওখানে শেষ, মাছের খারো খোরাক হয়ে গেছে। তোমার কিছু হইল না কন্যা, তাহলে অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নাই, সব সুবিধা। কথা কয় না, কোনো অসুবিধা নাই, সব কি? কারণ মালিকরা আমি রাজি করছি। শোনেন, আপনি যত বাহিনী দিয়ে আমার চেষ্টা করবেন, আমার কানেকশন হলো মালিকের সাথে, আপনি পারবেন না। আমার একটা পরামর্শ আপনারে দিই, যদি আপনি সফল হতে চান, গোটা রাষ্ট্রের সবাইকে ইজতেমার মাঠে জমা করেন। যত জনগণ আছে সবাইরে জমা করেন। আমি যে সিস্টেমে বলবো সেই সিস্টেমে যদি আমারে মারতে পারেন তাইলে আমি মরবো, নাহলে আপনি সারা জিন্দিগিও পারতেন। কোন সিস্টেমে? কম মাঝখানে সব লক্ষ লক্ষ মানুষকে জমা করে মাঝখানে আমার এক জায়গায় উঁচা একটা জায়গার মধ্যে দাঁড় করায় রাখবেন। আপনার একজন তীরন্দাজ, যারা তীর নিক্ষেপ করতে পারে, একজনের হাতে তীর দিয়ে হেরে কইবেন যে তীরটা সারার সময় যেন একটা মন্ত্র পড়ে। এই মন্ত্রটার নাম হলো বিসমিল্লাহি ওয়া রাব্বিল গোলাম। এজন্য এটা সারার সময় কি বলে? বিসমিল্লাহ। কার নামে? ওয়া রাব্বিল গোলাম, আল্লাহর নামে। যে আল্লাহ এই গোলামের রব, এই যুবকের রব। সুবহানাল্লাহ বলেন। এই মন্ত্রটা মাইকে যদি হে জুড়ে কয়া একটা তীর ছাড়ে, এই তীরটা লাগতে দেরি হইব, আমার মরতে দেরি হবে। মরণ তো না, আমার শহীদ হতে দেরি হবে। প্রশ্ন আসতে পারে, এই পদ্ধতিটা হেরে শিখাইল কি লাগে? ওরে মারবার লাগে, মানুষে মারবার লাগে। এই যুবকরে আল্লাহ কইছে তুই একজন শহীদ হইয়া যদি লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যায়, তোর তো লাভ হয়। গোটা মাঠে সবার সামনে যখন তীর নিক্ষেপকারী তীর নিক্ষেপ করছে, আর এই কথা বলছে বিসমিল্লাহি ওয়া রাব্বিল গোলাম, এই যুবকের রবের নামে আমি তীর ছাড়লাম। তীরটা যায় কানে লাগছে। কানে লাগার সাথে সাথে যুবকের এখান থেকে রক্ত বাইরে ছিল। এই রক্তটার উপরে হাতরা রাইখা যুবক মাটিতে পড়ে গেছে। যেইটুকুন আপনাদের খেদমতে আমি মেসেজটা দিতে চাচ্ছি, ইমানের উপর যদি কেউ অটল থাকে, মজবুত থাকে, লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ ইমানদারদের সাথে আছে, ঠিক কিনা বলেন? বেঈমানদের সাথে আল্লাহ নাই, ইমানদার। আল্লাহ বলেন তোমাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। বেঈমানদার যত শক্তিশালী হোক, যত পাওয়ারফুল হোক, তাদের সাথে আমি আল্লাহ নাই। ঠিক না বে ঠিক? একটা যুবক, গোটা দেশ তার বিরুদ্ধে, পক্ষ নিছেন কে? তারা কিছু করতে পারছে? কিছুই করতে পারে নাই। যখন তার এই তীরটা নিক্ষেপ করছে, এই আওয়াজ শুই না গোটা মাঠের
যত বিধর্মী আসিল সবাই বলেন আমান্না বিরাব্বিল গোলাম, আমান্না বিরাব্বিল গোলাম। সবচেয়ে পাওয়ারফুল তো এই গোলামের, এই যুবকের রব যিনি, তাকে আমরা মাইনা নিলাম। তাহলে এখন বাদশার লাভ হইছে না লস হইছে? একজন রে মাইরা দেখা গেলে যে গোটা দেশের মানুষ ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন তারা ইমানদার হলো? তাদেরকে শাস্তি দেওয়ার জন্য বাদশাহ এই জালেম তার চেলারা বড় বড় গর্ত খনন করে তার মধ্যে আগুন জ্বালাইছে। এটা বলছে লুইনা কুতিলা আসহাবুল উখদুদ, যারা পরীক্ষা খননকারী, আল্লাহ তাদেরকে এমন অভিশাপ দিছে। এই জালেম, শেষ কথাটা বলে দিচ্ছি, আবার কখনো সুযোগ হলে বাকি আলোচনা মাঝখান থেকে করব। এই জালেম এতগুলো মানুষকে মারার পর সেও বাঁচতে, কথা কয় না, বাঁচতে পারছে। ভয়াবহ পরিণতি তার হয়েছে। আল্লাহ সাগরের মধ্যে সুমায়া তারে মারছে। বোঝা গেল আরেকজনে দৌড়াইতে গেলে নিজেরও দৌড়ন লাগে, আরেকজনে মারতে গেলে নিজেরও কি লাগে, মরণ লাগে। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের এই সকল ঘটনা থেকে শিক্ষা নেয় না, এরা কপাল পোড়া। ক্ষমতা পায়া যারা মনে করে আমি ফেরাউন হয়ে গেছি, ক্ষমতা পায়া যারা মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি, এরা কপাল পোড়া, বদনসিব। এদের কপালে হেদায়েত নাই। জুলুম যারা করে, কোরআন বলে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন না। এটা সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। হেদায়েত যদি না থাকে, সে কি ইমানদার থাকে না বেঈমান হয়ে যায়? বুঝছেন? হেদায়েত না থাকলে ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে না, বেঈমান হয়ে যায়, বেঈমান হয়ে ইন্তেকাল করে। কথা ঠিক না বে ঠিক? এই জন্যে কোরআনে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহর ওয়াস্তে কেউ কোনো অ্যাঙ্গেলে কার উপরে জুলুম করেন না। এমনও এমপি আমার ঢাকা শহরে ছিল, আয়সা আমাদের কাছে কান্ত আর বলতো, এমপির বাড়ির পাশে, এমপির জায়গার পাশে তার একটুখানে জায়গা আছে, তো ওই ব্যাটারে ডাকিয়া নিয়ে কর পয়সা নিবি না এমনি দিবি, পুরান ঢাকায় ভাষা আর কি, পয়সা নিবি না এমনি দিবি, মানে জায়গাটা এমনি দিবে না কিছু পয়সা টয়সা নিবি। বুঝেননি? মানে কি পাওয়ার দেখছেন? হে বেটার জায়গা, তারে ডাইকা ক পয়সা নিবি না এমনি দিবি, ক কি করবি? পয়সা না নিলে কিছু পয়সা নিয়ে যা, না হলে চলে যা, জায়গা আমার এটা। কি বলেন? এক হাত আধা হাত জায়গা যদি কেউ কারো জবরদস্তি দখল করে, 7 তপকা জমিন তার গলার হার বানাই দিবে। খেয়াল করেন, কার জন্য আপনি দখল করবেন? আপনার সন্তানের জন্যে, আপনার ভবিষ্যৎ যারা আসবে তাদের জন্যে? এরা তো আপনার এই গুনার অংশীদার হবে না।